Oh, look at that. ভাবতে পারবেন মাত্র 900 পাউন্ড বা 14 লাখ টাকায় কেনা এক পুরনো গাড়ি, যেটা 40 বছর বাড়ির উঠোনে পড়ে থেকে প্রায় ভাঙাচোরা হয়ে গিয়েছিল, আজ তার মূল্য 1 মিলিয়ন পাউন্ড। আর এটাই সেই গাড়ি যা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের উত্তেজনা, জেমস বন্ডের কিংবদন্তি অ্যাস্টন মার্টিন DB5। উত্তর ওয়েলসের বাসিন্দা জন উইলিয়ামসের বয়স তখন মাত্র 19। ট্র্যাক্টর চালানোর কাজ করতেন। স্বপ্ন ছিল একটাই, একটা অ্যাস্টন মার্টিন কিনবেন। 1973 সালে জ্বালানি সংকটের কারণে দাম কমে গেলে তিনি মাত্র 900 পাউন্ড দিয়ে কিনে ফেলেন সেই স্বপ্নের গাড়ি, একটা অ্যাস্টন মার্টিন DB5, যার নাম ধরলেই মনে পড়ে ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডকে। কিন্তু সময়ের সঙ্গে সংসার আর দায়িত্বে ব্যস্ত হয়ে পড়েন জন। বাড়ির সামনে 40 বছর ধরে পড়ে থাকতে থাকতে গাড়িটি মরিচা ধরে প্রায় অচল হয়ে যায়। স্থানীয় বাচ্চারা গাড়ির উপর উঠে খেলতো। গ্যারেজের কাজ করি, তবু নিজের গাড়িটাকেই ঠিকমতো রাখতে পারি না, খুব লজ্জা লাগতো। এরপর আসে বদলের সময়। কোভিডের সময় জন ও তার স্ত্রী সু সিদ্ধান্ত নেন যেভাবেই হোক গাড়িটাকে আবার ঠিক করাবেন। তারা যোগাযোগ করেন অ্যাস্টন মার্টিন ওয়ার্কসের সঙ্গে। প্রতিষ্ঠানটি গাড়িটি দেখেই বলে নষ্ট হলেও এর দাম প্রায় 5 লাখ পাউন্ড। চাইলেই জন তখন বিশাল লাভে গাড়িটি বিক্রি করতে পারতেন, কিন্তু না, তার ইচ্ছা একটাই, গাড়িটাকে আবার গৌরবে ফিরিয়ে আনা। 4 বছরের দীর্ঘ পুনর্গঠনের পর নতুনের মতো রূপে ফিরে আসে স্বপ্নের DB5। আর বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন গাড়িটির দাম এখন 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে। অ্যাস্টন মার্টিন ওয়ার্কসের প্রেসিডেন্ট পল স্পায়ার্স বলেন, এটা যেন একদম ইউনিক গাড়ি, বিরল ভিন্টেজ মডেল, উপরে আবার বন্ডের সেই সিলভার বার্চ রং, অসাধারণ। অবশেষে পুনরায় তৈরি হওয়ার পর জন গাড়িটি শোরুম থেকে বের করে নিজের হাতে চালিয়ে বাড়ি ফিরে আসেন। সাথে ছিলেন তার স্ত্রী সু। জনের অনুভূতি ছিল স্পষ্ট। অবিশ্বাস্য লাগছিল, মনে হলো আমার মেয়েটা আবার বেঁচে ফিরেছে। একটা পুরনো স্বপ্ন, একটু ধৈর্য আর অশেষ ভালোবাসা, এই তিনে বদলে গেল ভাঙাচোরা গাড়ির ভাগ্য। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।